হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 17 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 1.3-এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু আছে 17 নম্বর পৃষ্ঠা। ওকে, সো 2 পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি, আজকে আমরা 3 নম্বর অঙ্ক থেকে দেখব। ওকে, তো চলো দেখি 3 নম্বর আমাদের কি বলছে আর কিভাবে সমাধান করা যায়। এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো 3 নম্বরে আমাদের যে কথাটা বলছে সেটা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। তুমি যদি আগের ক্লাসটা করে থাকো তাহলে জানবা আমরা 1 নম্বরে করেছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু, আর এইখানে কি করতে বলছে লসাগু, একদম সেম জিনিস। ওকে, তবে লসাগু আর গসাগুর জাস্ট কমন নেওয়ার সময় ওইখানে আমাদের একটু আলাদা। গসাগুতে শুধুমাত্র কমন যায় আর লসাগুতে কমন আনকমন উভয়ই যায়। ওকে, তো চলো আমরা সমাধানে যাই, সমাধান করি, তাহলে কিন্তু তোমাদের জন্য বিষয়টা আরও একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি 3 নম্বরের প্রথমে ক আছে, কতে কত আছে 15, 25, 30 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। ওকে, বিশ্লেষণ করে পাই, তাহলে এখন করি চলো। তাহলে দেখো 15-র যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে 15কে কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে তো যাবে না, তাহলে 3 দিয়ে দেবো, 3 × 5 = 15, আর কিছু কিন্তু যাবে না, এটা শেষ। তারপরে কত আছে 25, 25কে কত 2 দিয়ে যাবে না, তারপরে 3 দিয়েও যাবে না, সোজা 5 দিয়ে যাবে, 5 × 5 = 25। তারপর যদি 30টাকে লক্ষ্য করি তাহলে 30 যেহেতু জোড় সংখ্যা অবভিয়াসলি 2 দিয়ে যাবে, কত হবে 15, 15 × 2 = 30। এখন 15কে কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, কারণ 3 × 5 = 15, আর কিন্তু যাবে না, তাই না? তাহলে এখন কি করব, এখন দেখো তাহলে 15-র মৌলিক গুণনীয়কগুলো কত পেলাম 3 × 5, আর 25-এর মৌলিক গুণনীয়কগুলো পেলাম সমান 5 × 5, আর তারপরে কত ছিল 30-এর গুণনীয়ক কত পেলাম 2 × 3 × 5। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের লসাগু বের করতে বলছে, আর আমরা জানি লসাগুতে কি যায়, কমন প্লাস আনকমন উভয়ই কিন্তু যায়। ওকে, তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে সুতরাং 15, 25 ও 30 এর লসাগু এখানে আমাদের কি হয়ে যাবে, দেখো কমনও যাবে আনকমনও যাবে। যেমন এখানে 2 আছে, এগুলোতে আর কোনো জায়গায় কিন্তু 2 নাই, তারপরেও 2 যাবে। ওকে, এখানে 3 আছে, এখানে 3 নাই কিন্তু এখানে 3 আছে, তারপরে ওইটা যাবে, 3 যাবে। গুণ, তারপরে দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে চলে গেছে। আরও এই 5টা কিন্তু বাকি আছে, এই 5টা যাই নেই, দেখো এই 5টাও যাবে, এই একা আছে তারপরে যাবে। কেন যাবে, কারণ আনকমনও যায়, লসাগুতে কমন প্লাস আনকমন উভয়ই যায়। ওকে, হয়ে গেল। সেমভাবে এখন খালি কী করে দেবো, গুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো যদি গুণ করি 3 × 2 = 6, ওকে, 5 × 6 = 30, আর 30কে 5 দিয়ে গুণ করলে কত হবে বলতো, 30কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 3 × 5 = 15, আর হচ্ছে 1 শূন্য মানে 150, 150। তাহলে লসাগু কত হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার 150। ইজি না অঙ্ক, কিন্তু ইজি। সেমভাবে তারপরে দিছে, এখানে দেখো একটু বেশি দিছে, তো এইগুলোকে আমরা কি করব, যে এতকে যে 22, 88, 132, 98কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, বিশ্লেষণ করে পাই। ওকে, তাহলে প্রথমে আছে 22, তাহলে 22-এর যদি বের করি, যেহেতু জোড় সংখ্যা অবভিয়াসলি 2 দিয়ে যাবে, কত হবে ভাগ দিলে দেখো তো 11, তাই না? আর কে যাবে, 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 11কে আর ভাঙা যায় না, তাহলে এটা আর যাবে না, 88কে যাবে। ঠিক আছে, অবভিয়াসলি 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি কত হবে 44 হয়ে যাবে। ওকে, কারণ 2 দিয়ে 8কে ভাগ দিলে 4, 2 দিয়ে এই 8কে ভাগ দিলে 4, 44। আবার কি করতে পারি, আবার 2 দিয়ে যাবে, কারণ 44 জোড় সংখ্যা, তাহলে কয়বার যাবে 22, আবার 2 দিয়ে যাবে, কত হবে 11, আর যাবে না। ঠিক আছে, তারপর কত আছে 132, এটা যেহেতু জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে যাবে। ঠিক আছে, তো 2 দিয়ে যদি 132কে ভাগ দেই কত হবে, দেখো 2 13-র ভিতর কয়বার যাবে, অবভিয়াসলি 6 বার, কারণ 6 × 2 = 12, 6 বার যাবে, বাসবে 1, তাহলে হয়ে যাবে আবার 12, 6 × 2 = 12 মানে 66। তার মানে এটা জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হবে
33। এখন তো আর জোড় সংখ্যা নাই, তাহলে এখন কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, কত হয়ে যাবে? 11, 3 11 33। তারপরে কত আছে? 198, 1 9 8। তাহলে এটাকে যদি আমরা দেই, দেখো একে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের এখানে কয়বার যাবে এখন যদি লক্ষ্য করি, তাহলে দেখো 9 দুগুণে 18, মানে 9 বার যাবে, তাহলে 18 বাজবে 1, আবার 9 দুগুণে 18, ঠিক আছে। আচ্ছা, এখন আর জোড় সংখ্যা নাই, তাহলে তো আর 2 দিয়ে যাবে না, কত যাবে এখন? 3 দিয়ে যাবে। যদি 3 দিয়ে দেই তাহলে কত হবে? 3 3 9, আর এখানে 3 3 9, আবার 3 দিয়ে যাবে, 3-এর ভিতরে 3 একবার যাবে, একবার, মানে 3 11 33, আর কিন্তু যাবে না এখানে, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন লিখবো যে এখন তাহলে 22 সমান এর মৌলিক গুণনীয়ক কত বললাম? 2 গুণ 11। তারপর কত ছিল? 88। এটার গুণনীয়ক কত পেয়েছি? 2 গুণ 2, মানে এই যে বাইরেরগুলো, এটা 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 বাইরের যেগুলো আছে সবগুলো গুণ করে দেবো, 2 গুণ 11, ওকে। তারপরে যদি আমরা দেখি তাহলে এখানে কত আছে দেখো? 132 ছিল। তাহলে এটার যদি আমরা এই যে বাইরেরগুলো দেখি কত কত পাইছি আমরা? 2 গুণ 2 গুণ 3 গুণ 11, ওকে। তারপরে আরেকটা আছে কত? 100, সরি আমি একটু ভুল লিখে ফেলছি, এটাকে আমি মুছে দিচ্ছি। 100 কত লিখছি? 198। তাহলে এখানে আমাদের কত কত আছে 198-এর? এখানে পাইছি আমরা 2 গুণন 3 গুণন 3 গুণন 11। এখন কি করব? গসাগু। গসাগু মানে কি? কমনও যাবে, আনকমনও যাবে, ওকে। তাহলে সুতরাং 22, 88, 132 ও 198 এর গসাগু, সরি গসাগু না, লসাগু, লসাগু। তাহলে এখন কি হবে? কমনও যাবে, আনকমন। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে 2 যাবে, ওকে। গুণ, এইখানে দেখো আবার কিন্তু 2 এখানে আছে, এখানে নাই কিন্তু এইখানে আছে, তাই না? তাও আবার এইখানেও আছে, এখানে কিন্তু নাই, তারপরেও যাবে, এই 2 যাবে, ছিল। গুণ, তারপরে যদি আমরা দেখি 3 যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে নাই কিন্তু, তারপরেও যাবে। কিন্তু এই 3 যাওয়ার আগে আবার কিন্তু আর একটা 2 ছিল, এই 2টাও কিন্তু যাবে, ঠিক আছে, ওকে। গুণ, তারপরে 3 এখানে আছে, এখানে আছে, ওইখানে নাই, কোনো সমস্যা নাই, তারপরেও যাবে 3। তারপরে আবার এখানে 3 আছে, এটাই নাই, এটাই নাই, এটাও নাই, তারপরেও 3 যাবে, ওকে। আর লাস্টে কত আছে দেখো? এখানে 11 11 11, আর কত আছে? 11 আছে, তার মানে আবার 11ও কিন্তু চলে যাবে। এখন এই সবগুলোকে যদি আমরা গুণ করি, গুণ করে যেটা হবে সেটাই হবে আমাদের লসাগু। তাহলে দেখো এখন যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, ঠিক আছে। এ পর্যন্ত আসলো কত? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। এখন 24কে আবার 3 দিয়ে গুণ দেবো, ঠিক আছে। অর্থাৎ 24কে যদি আমরা দেখো 24কে যদি 3 দিয়ে গুণ দেই তাহলে আমাদের কত হয়ে যাবে? তাহলে 3 4 12, 12 2, হাতে আমার কত? 1, ওকে। আচ্ছা, 6 আর 1 7, মানে 72। এই 72কে আবার কত? 11 দিয়ে গুণ, ঠিক আছে। 11 দিয়ে যদি আবার গুণ করি তাহলে এখানে 2 7ই, এক ঘর কাটা, 2 7, তাহলে কত হয়ে যাবে? এখানে 2 7 আর 2 7 8 9, আর এখানে হচ্ছে 7ই, ঠিক আছে। তার মানে আমাদের হয়ে যাচ্ছে 792, ওকে। এটা আমি রাফ করলাম আর কি, এই সবগুলো গুণ করলে হয়ে গেল কত? 792, তার মানে এটাই আমাদের লসাগু, ওকে। সেমভাবে দেখো পরেরগুলো যদি আমরা বের করি, এটাও কি বের করে দিতে হবে না তোমরা বের করে নিবা বলো? আচ্ছা চলো আমি করে দেই, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি লিখবো? যে এত এত এতকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, মৌলিক গুণনীয়কে, ঠিক আছে, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, বিশ্লেষণ করে পাই, ওকে। তাহলে চলো করি। সরি, প্রথমে কত আছে? প্রথম তো আছে 24, 24 তো জোড় সংখ্যা, একে যদি 2 দিয়ে দেই কত হবে? তাহলে দেখো তো 1 2 12, 12 দুগুণে 24, 12 যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে 6, 6 যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে 3, আর যাবে না, এখানেই শেষ। তারপরে কত আছে? 36, 36কে যদি আমরা দেই, এটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে 36কে জোড় সংখ্যা কত হবে? 36-এর অর্ধেক, দেখো তো 2 3-এর ভিতরে কবে যাবে? একবার বাজবে, ঠিক আছে। আর হলো 16-এর ভিতরে যাবে 8 বার, তাহলে 8 দুগুণে 16, আচ্ছা ঠিক আছে। 18, 18 দুগুণে 36, 18 যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 18কে ভাগ দিলে কত হবে? 9 হবে, 9 দুগুণে 18। এখন জোড় সংখ্যা না, তাহলে 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষে 9, আর যাবে না, শেষ। তারপরে কত আছে? 54, ওকে। 54 যেহেতু জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে যাবে, তাহলে কয়বার যাবে? 2 বার, ঠিক আছে। আর হচ্ছে 7 57, ঠিক আছে, 27, 27 দুগুণে 54। এখন দেখো
এটাকে কত দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, 3 নং 27, তাহলে 9। তারপরে আবার 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষা 9, আর যাবে না, শেষ। ওকে, তাহলে 54 গেছে। তারপর কত আছে 72। এখন যদি আমরা 72কে দিই, 72 যেহেতু জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে যাবে, ঠিক আছে। কবে যাবে 3, তাহলে বাজবে হচ্ছে 6, 1 বাজবে 12, তাহলে হচ্ছে 6 দুগুণা 12 মানে 36, 36 দুগুণা 72, 36 যেহেতু জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে যাবে, কবে যাবে একবার, আর হচ্ছে তাহলে হলো 16, 8 দুগুণা 16, 18 দুগুণা 36, 18কে আবার যাবে 2 দিয়ে, 9 দুগুণা 18, 9কে যাবে 3 দিয়ে, 3 তিরিক্ষা 9, আর যাবে না। তারপর কত আছে 96, সেমভাবে আমরা বের করবো 96, 2 দিয়ে দেবো। 96 যেহেতু আমাদের জোড় সংখ্যা তাহলে অবশ্যই যাবে 2 দিয়ে, তাই না? তাহলে 2 কয়বার যাবে, 4 বার যাবে, তাহলে 48 দুগুণা 96, আবার 2 দিয়ে যাবে, তাহলে কয়বার যাবে 2, 4, 24 দুগুণা 48, আবার 2 দিয়ে যাবে, কত হবে 1, 2, ঠিক আছে, মানে 12, 12 দুগুণা 24, আবার 2 দিয়ে যাবে 6, মানে 6 দুগুণা 12, আবার 2 দিয়ে যাবে, কত হয়ে যাবে 3, আর কিন্তু যাবে না, আমাদের শেষ। ওকে, এবার কি করব, সেমভাবে এই সবগুলোর আমরা গুণনীয়কটা বের করব, সরি লসাগু বের করবো। লসাগু মানে কি, কমনও যাবে আনকমনও যাবে, ঠিক আছে। তো চাইলে আমরা এখানে এই যে এখন লিখে নেব যে এখানে বা এখন কি করব 24-এর, তাহলে 24-এর কটা পাইছি 2 গুণন 2, এই যে 2, তারপরে এই 2 গুণন 2 গুণন 3, শেষ। তারপর কত ছিল 36, তারপরে 36 আমরা কত পাবো দেখো তো, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এই যে বাইরের গুলো নিচ্ছি শুধু, ঠিক আছে। আচ্ছা, তারপর কত আছে 54, তাহলে 54 কত পাইছি আমরা 2 গুণন 3 গুণন 3 গুণন 3, তারপর কত পাইছি দেখো তো 72। ওকে, 72-এর কত পাইছি 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। ওকে, তারপরে লাস্ট একটা কত 96, 96 কত পাইছি 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। ওকে, 1 2 3 4 5টা 2, 1 2 3 4 5 আর একটা 3। ওকে, তাহলে এখন কি করব, এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব, ঠিক আছে। তাহলে দেখো 24 36 54 72 ও 96 এর লসাগু সমান। এখন দেখো এখানে আছে এখানে আছে, এভাবে কমন না গুনেও আমরা কিভাবে নিতে পারি, যে 2 আছে তাহলে তো 2 যাবে, 2 দেখবো সবচেয়ে বেশি আছে কোন জায়গা, এখানে আছে দেখো 1 2 3 4 5, ঠিক আছে। তার মানে এখানে আছে 3 বার, এখানে 2 বার, এখানে 1 বার, এখানে আছে 3টা, কিন্তু এখানে আছে কতবার 5 বার, তাহলে এই বেশিটাই যাবে, ঠিক আছে, মানে 5টা 2 যাবে, 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 5। ওকে, তারপরে 3 আছে, 3 আছে সবচেয়ে বেশি কোথায় দেখো তো, এখানে আছে 1 2টা, এখানে আছে 1 2 3টা, ঠিক আছে, বেশি আছে 3টা, তার মানে 3 যাবে 3 বার, 1 2 3, এভাবেও কিন্তু নিতে পারবা একই মান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি কি করব, গুণ করতে হবে এই সবগুলোকে। এখন যদি গুণ করি তাহলে কত আসবে দেখো, এটা যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ঠিক আছে। তাহলে আমরা দেখো 32কে যদি এখন কি করবো, এই 3 দিয়ে গুণ দেবো, ঠিক আছে। 32কে যদি 3 দিয়ে গুণ দেয় কত হবে, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, মানে 96, এই 96কে আবার এই 3 দিয়ে গুণ দেবো, ঠিক আছে। যদি একবারে গুণ না করতে পারো এভাবে গুণ করে নেবো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা যদি করি 318, 8 হাতে আমার 1, 3 নং 27 আর 1 28, তারপরে এই একে আবার কি করবো, এই 3 দিয়ে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে দেখো তো, 3 8 24, 24-এর 4 হাতে আমার 2, 3 8 24, 24 আর 2 26-এর 6 হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8। ওকে, তাহলে কত হয়ে গেল 864। সো এইটাই আমাদের লসাগু কিন্তু হয়ে গেছে। ওকে, সো আমরা কিন্তু আগেও করেছিলাম সেরকমই, কঠিন কিছু না। তারপরে 4 নম্বর যে অঙ্কটা আমাদের আছে সেটা বলছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। এটা কিন্তু আরও সোজা, এটা কিন্তু আমরা করে আসছি 6 7, সরি আমরা তো 6-এ, তাই না? আমরা কিন্তু কোথায় করে আসছি, এই অঙ্কগুলো আমরা করে আসছি 5-এ, কিন্তু ইউক্লিডীয় প্রক্রিয়া লসাগু ছিল আমার যতদূর মনে পড়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা চলো এখানেও সমাধান করি। এটা আরও সোজা, দেখো দেখলেই বুঝতে পারবা যে করে আসছো। এখানে ক নাম্বারে আমাদের আছে কত 96 আর কত আছে 120। এই যে এইভাবে টান দিয়ে যে লসাগু বের করি না, এটাই হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু, ঠিক আছে।
ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু বের করার নিয়ম বা শর্ত যেটাই বলো না কেন সেটা হচ্ছে দুইটা, ঠিক আছে। তাহলে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু বের করার শর্ত কয়টা? দুইটা। একটা কি, প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাতে ভাগ দিতে হবে, আর শর্ত নাম্বার 2 হচ্ছে কমসে কম দুইটা সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে। যেমন এখানে তো দুইটা সংখ্যা আছে, তার মানে দুইটার মধ্যে যেতে হবে অবশ্যই। আর এইখানে দেখো তিনটা আছে, তিনটার মধ্যে অবশ্যই দুইটাই যেতে হবে। এখানে আবার অনেকগুলো আছে, 1 2 3 4 5টা আছে। এটা যখন করব কমপক্ষে দুইটার মধ্যে ভাগ গেলেই আমরা কিন্তু নিয়ে নেব। ওকে, তো চলো সমাধানে যাই, সমাধানে গেলেই বুঝতে পারবা। এই দুটোই জোড় সংখ্যা, তার মানে অবশ্যই 2 দিয়ে যাবে। ওকে, 2 দিয়ে যদি 96কে ভাগ দেই তাহলে কত হবে? ঠিক আছে, 2 দিয়ে 96কে ভাগ দিই, চলো তাহলে 2 9-এর ভিতরে যাবে হচ্ছে 4 বার, 4 দুগুণা 8, আর হচ্ছে 8 দুগুণা 16, তার মানে 48, 48 দুগুণা 96, ঠিক আছে। আবার 2 দিয়ে যদি 120কে ভাগ দিই তাহলে কত হবে? 60, কারণ 60 দুগুণা 120, ঠিক আছে। আচ্ছা, এখন আবার কি করব? আবার এটাকে ভাগ দেবো। আবার যেহেতু দুটোই জোড় সংখ্যা এই জন্য আবার 2 দিয়ে দেবো। তাহলে এখানে কত হবে? 2 দিয়ে 48কে ভাগ দিলে কত যাবে? 24 হয়ে যাবে, ঠিক আছে। 24 দুগুণা 48। আবার 2 দিয়ে যদি 60কে ভাগ দিয়ে কত হবে? 30 হয়ে যাবে। ওকে, আচ্ছা, আবার যেহেতু দুটাই জোড় সংখ্যা তার মানে আবার 2 দিয়ে যাবে। তাহলে কত হবে? 2 দিয়ে 24কে ভাগ দিলে কত হবে? 12, 12 দুগুণা 24। আর 2 দিয়ে যদি 30কে ভাগ দিয়ে কত হবে বলো তো? 15, কারণ 15 দুগুণা 30। ওকে, সেমভাবে এখন দেখো দুইটা কিন্তু এখন আবার জোড় সংখ্যা না, 12 জোড় সংখ্যা, কিন্তু 15 জোড় সংখ্যা না। তার মানে একটার মধ্যে 2 দিয়ে যাবে, এটার মধ্যে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না, এই জন্য আর 2 দিয়ে ভাগ করা যাবে না। এখন 2 এর চাইতে একটু বড় কি 3, এখন চিন্তা করবো 3 দিয়ে ভাগ করা যায় নাকি? 3 দিয়ে 12কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে দেবো। 3 দিয়ে 12 ভাগ দিলে কত হবে? 3 4 12, আর 3 দিয়ে 15 ভাগ দিলে 3 5 15, 5 হয়ে যাবে। এখন আর যাবে না, 4 আলাদা 5 আলাদা, আর কিছুই যাবে না ভাগ করা, এই জন্য শেষ, আর আমাদের নাই, ঠিক আছে। তাহলে সুতরাং নির্ণয় লসাগু, সুতরাং নির্ণয় লসাগু, ঠিক আছে। কি করব? এই যে বাইরের গুলা খালি গুণ করে দেবো। এই 2 গুণ, এই যে এই 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, মানে এই যে বাইরের গুলা শুধু নিয়ে নিলাম, ঠিক আছে। এখন কি করবো? এগুলোকে গুণ করে দেবো, যত হবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24, ঠিক আছে। তাহলে 24কে আবার কি করবো? 4 দিয়ে গুণ দেবো, তাহলে কত হবে? 4 4 16, 6 হাতে আমার 4 4 16, 16 6 হাতে আমার 1, 8 আর 1 9, 96। ওকে, এখন 96কে আবার কি করবো? এই 5 দিয়ে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে? 5 6 30, 30-এর 0 হাতে আমার 3, 5 নং 45, 45 আর 3 যোগ করলে 48, তাহলে এখানে 48, মানে কত হয়ে গেল? 480। এটাই আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি কিন্তু, দেখছো। তারপর যদি আমরা দেখি খ নাম্বার, সেমভাবে দেখো এখানে খ নাম্বারে আমাদের কত আছে? 35, 49 আর হচ্ছে 91। ওকে, এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে এখন লক্ষ্য করো তো এখানে কত দিয়ে ভাগ যাবে? একটাও জোড় সংখ্যা না, সো একটাকেও কিন্তু আমাদের কত দিয়ে যাবে না? 2 দিয়ে যাবে না। ওকে, আচ্ছা, এখন 3 দিয়ে কি যাবে? 3 দিয়ে যদি আমরা দেখি তাহলে এই 5 আর 3 যদি যোগ করি, বা 6 7 8, 8 থেকে 3 দিয়ে যায় না। আমি কিভাবে করলাম সেটা কি বুঝতে পারছো? বিভাজ্যতা পড়ছিলাম আমরা, মনে আছে? 1.2 অধ্যায় আমরা কিন্তু অনুশীলনী 1.2-এ পড়ছিলাম বিভাজ্যতা, অর্থাৎ কোন 1 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা, 3 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য, সেগুলো কিন্তু পড়ছিলাম। ওকে, সো সেখান থেকে আমরা দেখলাম 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করব, যোগ করে যদি সেই যোগফল যদি বিভাজ্য হয় 3 দ্বারা, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 3 দ্বারা আসলে কি নয়? বিভাজ্য নয়। কেননা? কারণ 5 আর 3 যোগ করলে 8, 8 3 দ্বারা বিভাজ্য না। এখানে 9 আছে আর 4 আছে, যোগ করলে হবে 13, 13 3 দ্বারা বিভাজ্য না। আবার 9 আছে, এখানে 1, 9 আর 1 10, যোগ করলেও 3 দ্বারা বিভাজ্য না, মানে 3 দ্বারা যাবে না। 4 দ্বারা, 4 দ্বারা তো যাবে না, ঠিক আছে। তারপরে 5 দ্বারা, 5 দিয়ে কিন্তু এটাকে যাবে, ঠিক আছে, কারণ 5 7 35, কিন্তু 49কে যাবে না, 91কেও কিন্তু আমাদের এখানে যাবে না। ওকে, তারপরে এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে সরাসরি আমাদের কত দিয়ে যাবে না? 3 দেওয়া যাবে না, 4 দেওয়া যাবে না, 5 দিয়েও পেলাম না, 6 দেওয়া যাবে না, একবারে 7 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 7 দিয়ে গেলে কত হবে? 5 7 35, 5 বার যাবে, এখানে 7 49-এর ভিতরে 7 বার যাবে, 7 7 49, আর 7 91-এর ভিতরে কয়বার যাবে? দেখো 13 বার যায়, ঠিক আছে। 7 9-এর ভিতরে যাবে একবার, তাহলে কত হয়ে গেল? 7 8 9 2 আসবে 21, তাহলে 3 7 21, মানে 13। আর 5 7 13, এর মধ্যে আর কিছুই ভাগ যাবে না, ঠিক আছে। 5 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, সুতরাং আর যাবে না। তাহলে কি করব? এই কটাকে গুণ করে দিলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। সুতরাং নির্ণয়
লসাগু, ঠিক আছে, কত হয়ে যাবে 7 গুণন 5 গুণন 7 গুণন 13। ওকে, সেটাকে যদি গুণ করি তাহলে 5 7 35, ঠিক আছে, 5 7 দিয়ে 5কে গুণ করলে কত হয়ে যাবে 5 7 35। 35কে আবার এই 7 দিয়ে আমরা কী করবো গুণ করবো, তাহলে 35কে 7 দিয়ে গুণ করলে কত হয় 5 7 35-এর 5 হাতে আমার 3 21, 21 আর 3-এ কত হয়ে যাবে 24। তারপরে এখন আবার এই 13 দিয়ে গুণ করবো এটাকে, ঠিক আছে, তাহলে একে যদি আবার 13 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো 3 5 15, 15-এর 5 হাতে আমার 1, 12, 3 4 12, 12 আর 1 13, 13 3 হাতে আমার 1, 3 2 6 আর 1 7, 1 ঘর কাটা, 5 অক্ষে 5, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, এটাকে যদি করি 5 5 আর 3-এ 5 6 7 8, ঠিক আছে, 7 আর 4-এ 11, 11-এর 1 হাতে আমার 1, 2 আর 1 3, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে এখানে 3185, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সেমভাবে আমরা যদি আমাদের গ নাম্বারটা দেখি একইভাবে কিন্তু বের করতে হবে। ওকে, এখানে দেখো তাহলে আমাদের কত আছে 33 55 60 80 90, ঠিক আছে। আমরা কি বলছিলাম ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু বের করার শর্ত হচ্ছে দুইটা, প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এখন সবচেয়ে ছোট সংখ্যা বলতে পারো 1, কারণ 1 দিয়ে যাকে ভাগ দেবো সেটাই হয়ে যাবে, এই জন্য 1 দিয়ে ভাগ দেওয়ার দরকার নাই, ঠিক আছে। 2-এর থেকে ধরবো ছোট সংখ্যায় এখানে শুধু ইউক্লিডীয় প্রক্রিয়া করার জন্য। ওকে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দেবো কেন, কারণ 2 জোড় সংখ্যা, এই যে 60 জোড় 80 জোড় 90 জোড় সংখ্যা, তার মানে অবশ্যই যাবে, 2টা থাকলেই যাবে বলছি, কমসে কম 2টা, আর 2 নম্বর শর্ত হচ্ছে কমসে কম 2টা সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে। ওকে, তাহলে 33-এ যাবে না, যেটা যাবে না সেটা তাই থেকে যাবে, 55-কেও যাবে না, 55-ই থেকে যাবে, কিন্তু 60-এর মধ্যে ভাগ যায়, 60-কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 30, ঠিক আছে, 80-কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 40, আর 90-কে 45। ওকে, এখনও 2টা জোড় সংখ্যা আছে দেখো 30 আর 40, তার মানে আবার 2 দিয়ে ভাগ যাবে এখানে। ওকে, তার মানে 33 ঠিকই থাকবে, 55 ঠিকই থাকবে, এখন 30-কে ভাগ দিলে কত হয়ে যাবে 15, আর 40-কে দিলে 20। ওকে, আর এখানে 45-এ যায় না, 45-ই থেকে যাবে। এখন দেখো এখন কিন্তু আর আমাদের কত দিয়ে যাবে না 2 দিয়ে যাবে না, কারণ শুধু 20 একটা মাত্র জোড় সংখ্যা আছে, এই জন্য আর কি হবে না 2 দিয়ে যাবে না। এখন 2-এর সাথে একটু বড় সংখ্যা কি 3, এখন দেখবো 3 দিয়ে যায় কি না। ওকে, 3 দিয়ে অবশ্যই যাবে, 3 দিয়ে যদি দেই তাহলে 11 33-কে দিলে 3 11 33। ওকে, 55-কে যাবে না, তাহলে 55 55ই থেকে যাবে, 15-কে কিন্তু যাবে, 3 5 15, 20-এ যাবে না, 20 20ই থেকে যাবে। ওকে, আচ্ছা, আর 45 যদি দেই তাহলে হয়ে যাবে 15, কারণ 3 15 45। ওকে, চলে গেছে। এখন দেখো এখন কিন্তু আবার আর কততে যাবে না, 3 দিয়ে কিন্তু আর যাবে না, একটাতেও আর যায় না, খালি 15-তে যায় 3 দিয়ে। এখন কত 3-এর সাথে একটু বড় সংখ্যা কত 4, তাহলে 4 দিকে যাবে, 4 দিয়েও যাবে না, কিছুকেই যায় না। 4-এর সাথে একটু বড় সংখ্যা 5, তাহলে 5 দিয়ে যাবে, 5 দিয়ে যদি দেই 11 তো যাবে না, 11ই থেকে যাবে। আবার 5 দিয়ে 11-কে 55-কে ভাগ দিলে 5 11 55, ঠিক আছে। 5 দিয়ে 5-কে ভাগ দিলে 1, 5 দিয়ে 20-কে ভাগ দিলে 4, 4 5 20, আর 5 দিয়ে যদি 15-কে ভাগ দিই 3 5 15, তার মানে 3। ওকে, তো দেখো এখন কি হবে, এখানে 4 আছে, এখানে 3 1 1 11, তার মানে এইখানে আমরা বলছিলাম 2টা সংখ্যার মধ্যে ভাগ গেলেই দেওয়া যাবে, 11 আছে 11 আছে, তার মানে কি 11 দিয়ে ভাগ দেওয়া যাবে, তাহলে কত হবে 1 1 1 4 আর হচ্ছে 3, এখন আর কিছুই ভাগ করা যাবে না। তাহলে এখন কি করব, সুতরাং নির্ণয় লসাগু। ওকে, সুতরাং নির্ণয় লসাগু, তাহলে নির্ণয় লসাগু আমরা কত পেয়ে গেছি, এই যে বাইরের এইগুলো গুণ করে দেবো, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ 4 গুণ 3। ওকে, সো এখন যদি এগুলো গুণ করি তাহলে কত হয় দেখি চলো, 2 দুগুণে 4, 3 4-এ 12, 5 12 60, ঠিক আছে। তাহলে এখন কি করব, 60-কে আমরা 11 দিয়ে গুণ দেবো, এখানে দেখো 60-কে যদি 11 দিয়ে গুণ দিই কত হবে 0 6, 1 ঘর কাটা, ঠিক আছে। তাহলে 0 6, তাহলে কত হয়ে গেল 0 6 6 660। ওকে, তারপরে কি করব, এখন এটাকে আবার কি করব 4 দিয়ে গুণ দেবো, 4 আছে আবার, তাহলে 4 দিয়ে গুণ দেবো, কত হয়ে যাবে 0 4 6 24-এর 4 হাতে আমার 2, 24 আর 2 26। ওকে, আবার কত আছে 3 আছে, তার মানে এটাকে আবার 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটাকে যদি আবার 3 দিয়ে গুণ দেই 0 3 4 12 2 হাতে আমার 1, 3 6 18, 18 একে 19, 19-এর 9 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর একে 7, তার মানে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম কত 7920। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, সো এই ছিল ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। ওকে,
সো আশা করি বুঝতে পারছো, যদিও ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট তোমাদের কিন্তু একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি আমি প্রত্যেকটা। যদি বুঝে থাকো এবং ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, ওকে? আর এই ধরনের অঙ্ক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।